আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটু পরামর্শ চাইতেছি। তো কালকে আমাকে একজন আইসা বাসায় আর কি, আমার বাসায় যেহেতু আমি একা থাকি এখানে, তো আমার আইসা আর কি হুমকি দিয়ে গেছে যে আমার আমি এই এলাকায় কীভাবে থাকি সে দেখা নিবে। তো আমিও তারে বলছি আচ্ছা ঠিক আছে দেখবো না যে কী বাল ফালান। তো রাত্রে চিন্তা করলাম আমি যে আসলে আমার একটা কি জিটি করা রাখা উচিত, যেহেতু মানে ওনারা ভালোই, 2-3 জন আর কি টোটালে আমারে ইয়া দিছে। আমি বইলা যে সবার কাছে, একটা হলো আমার এক্স হাজব্যান্ড ও আর দ্বিতীয়টা হলো আমার এক্স হাজব্যান্ডের ছোট ভাই টাইপের একটা, আর দ্বিতীয়টা হলো আমার এক্স হাজব্যান্ডের পরকীয়া করে যে মহিলা, ওই মহিলা। তো সেই ক্ষেত্রে আসলে কি আমার উচিত হইব যে একটা জিটি করে রাখা, নাকি এইভাবেই থাকবো? কারণ আমি এখান থেকে যাব না, কারণ আমি যাব কেন, আমি তো অন্যায় কিছু করতেছি না, ঠিক না? এটা আমার অভিমানী বলেন যাই বলেন, আমি যাব না এখান থেকে। আমি এখানে এমন কিছু করতেছি না যে কারো অসামাজিক কোনো কিছু করতেছি না। আর আমি আমার বাবা মা নাই, আমি এখন কোথায় যাব? অন্য এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া অনেক টাফ বিষয়। তো সব কিছু বিবেচনা করে এখন আমি কি আসলে একটা জিটি করা রাখা উচিত কি না, আমার একটু পরামর্শ দিয়েন আপনারা যারা আছেন, কারণ আমি আসলে কার কাছে আমি এই পরামর্শটা চামো বুঝতেছি না। আর একদিক দিয়ে এটাও ভাবতেছি যে ওই মহিলার যেহেতু সংসার আছে, উনি উনি বদমহিলা হইলে তো আর আমি আরও হইতে পারি না, ঠিক না? তো দেখা যাচ্ছে একটা জিটি করলে ইন করে বসাইব, যেহেতু হুমকি দেওয়া গেছে। হুমকি জিনিসটা কিন্তু অনেক বাজে একটা জিনিস। হ্যাঁ, আমি যেটা মনে জানলাম, কালকে রাতে কয়েকটা ভিডিও দেখলাম যে কেউ যদি কাউরে হুমকি দেয় তাহলে সেটা একটা বড় ধরনের একটা ইয়া হয়। তো সেই ক্ষেত্রে ওই মহিলার তো চাষ মানে যাচাই বাছাই করতে অবশ্যই আসবে না, তো তখন তো তার ঝামেলা হবে, আরও মানুষ জানবে যে বিষয়টা। তো আমি আসলে ভাইবাই পাইতেছি না আমার কি করা উচিত। আমার কাছে অবশ্য রেকর্ড আছে, উনি যে আমারে বলছে এই কথা, রেকর্ড করে রাখছে ওনার সব কথাগুলো।